প্রবৃত্তি নিবৃত্তি ভবে জানো তিন ভাবে, বাগ বিতণ্ডা পরিহারে জানার আগ্রহে, পরদোষ পরিহারে নিজ দোষ ধ্যানে, সুধাইনু সুধিজনে সুধীর ভাষণে, না দেখাবে পীর যাকে এই তিন ধারা, আসিবে না সোজা পথে সেই পথহারা। কালামে খাদেমুল ফুকর, স্মরণে আবরণে আমিরে মুন্তাজেম শাহ সুফি সৈয়দ মুনিরুল হক মাঝভান্ডারী। 27শে রমজান এমন একটি পবিত্রতম রাত, যে রাতের কোনো তুলনা বা উপমা চলে না, যেটি হাজার রাত অপেক্ষা উত্তম, এক মহিমান্বিত রজনী। সে রজনীতে যাবতীয় নেয়ামত ও হেকমত দান করা হয় এবং পবিত্র কোরআন নাজিল হয়। মাঝভান্ডার দরবারের পরিমণ্ডলে এই দিনটি আরও বেশি হেকমতপূর্ণ ও তাৎপর্যময়, কেননা এই পবিত্রতম দিনেই মাঝভান্ডার দরবারের এক দিকপাল কিংবদন্তি মহাপুরুষ তার অর্পিত সকল কাজ সুনিপুণভাবে সম্পন্ন করে মকবুলে খুদায় পরিণত হয়েছেন। তিনি হলেন মাঝভান্ডার দরবারের শরাফত সংরক্ষক, আহমদীয় ধারার বাহক, সপ্তনীতির পূর্ণ ধারক এবং আঞ্জুমানে মুত্তাবিঈনে গৌসে মাঝভান্ডারী সংগঠনের পরিচায়ক আমিরে মুন্তাজেম শাহ সুফি সৈয়দ মুনিরুল হক মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাইহি। জীবনে যেভাবে পবিত্র কোরআনকে ধারণ করে আল কিতাবে রূপান্তরিত হয়েছেন, ঠিক তেমনি পবিত্র কোরআন নাজিল হওয়ার দিন তথা 27শে রমজান খোদায়ে জাতে বিলীন হয়ে প্রমাণ করেছেন সৈয়দ মুনিরুল হক মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন জীবন্ত কোরআন। এছাড়াও 27শে রজব মেয়ারাজ শরীফের ঘটনা, 27শে জিলকদ গৌসুল আজম মাঝভান্ডারীর উফাত দিবস, উক্ত চন্দ্র মাসিক তিথিসমূহের সাথে সাদৃশ্যপূর্ণ তার মৃত্যুর সময়ও। পবিত্র কোরআনকে হজরত গৌসুল আজম মাঝভান্ডারীর রৌজা শরীফের মডেল রূপে তিনি বেছে নিয়েছিলেন। উসুলে সাবাকে সপ্ত দরজায় ও পবিত্র কোরআনের যে আয়াতগুলোকে হজরতের রৌজায় স্থাপন করেছেন, তা তার জীবনেও প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়িত হয়েছে। হজরতের সাথে একাত্ম হয়ে সারা বিশ্বের মাঝে পবিত্র কোরআনের আলোকছটা ছড়িয়ে যাচ্ছেন এখনও। এই মর্মে আশেখ হারুনুর রশিদ মাঝভান্ডারী বলেন, আহমদী মাওলা হুসাইন নিত্য অবস্থান, মুনিরুল হক মাঝভান্ডারী আছেন অনির্বাণ, দেলা ময়নার নির্বাচিত, আহমদুল্লাহর মনোনীত, বিশ্ব উলির সেবায়রত দীপ্ত আগুয়ান। মুন্তাজেম শব্দটি মাঝভান্ডার পরিমণ্ডলে সর্বপ্রথম লকব হিসাবে ব্যবহৃত হয় সৈয়দ মুনিরুল হক মাঝভান্ডারীর নামের পূর্বে। মুনিরুল হক অর্থ হল সত্য, হকের জ্যোতি ছড়ানো, আর মুন্তাজেমের আবিধানিক অর্থ যার উপর সার্বিক পরিচালনার ভার অর্পণ করা হয়, অর্থাৎ সার্বিক তত্ত্বাবধায়ক। ওসিয়ে গৌসুল আজম শাহ সুফি সৈয়দ দেলাওয়ার হুসাইন মাঝভান্ডারী কেবলা কাবা 1956 সালে সৈয়দ মুনিরুল হক মাঝভান্ডারীকে দরবার পাকে হজরতের গৌসিয়ত সরকারের জিম্মাদারিত্ব ও দায়িত্ব ভার অর্পণ করে আমিরে মুন্তাজেম লকব দান করেন। মুন্তাজেম শব্দটির সাথে আমির যোগ হওয়ায় এই লকব আরও বেশি তাৎপর্যময় ও অর্থবহ হয়ে ওঠে, কেননা আমির শব্দটি বাদশাহ তথা ধনরত্নের অধিকারীর ক্ষেত্রে প্রযোজ্য। প্রেমিক হারুনুর রশিদ ভান্ডারীর ভাষায়, যে হয় সুলতানের সন্তান তার হাতে তার নিশান, অর্থাৎ নবাবের বেটা নবাব, সুলতানের বেটা সুলতান, আর দোজাহানের বাদশাহ সৈয়দ দেলাওয়ার হুসাইন মাঝভান্ডারীর বেটা বাদশাহী হবে, এতে কোনো সন্দেহ নেই। হজরত গৌসুল আজম শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাঝভান্ডারী কেবলা কাবা ছিলেন খাতেমুল আউলিয়া। খাতেমুল আউলিয়া ওই ব্যক্তি হয় যিনি সর্ববেষ্টনকারী বেলায়তের অধিকারী হয়ে
রসুলুল্লাহর সর্বশ্রেষ্ঠ রূপ সাব্যস্ত হয়েছে, যার ওজুদে পাকে শ্রেষ্ঠতম ফজিলতে রব্বানি বিকশিত এবং জিব্রাইল আলাইহিসসালাম যেভাবে যেই ভাণ্ড থেকে ওহী নিয়ে আসতেন, খাতিমুল আউলিয়া নিজ হাতে সরাসরি ওই খনি থেকেই প্রাপ্ত শক্তির বিকরণকারী বিশ্ব ত্রাণকর্তা। সূত্র বেলায়েতে মুতলাকা। শাহ সুফি সৈয়দ দেলাওয়ার হুসাইন মাঝভান্ডারীকে হজরত গৌসুল আজম মাঝভান্ডারী তার সেই সাম্রাজ্যের বাদশাহ তথা নবাব ঘোষণা করে গেছেন জীবদ্দশায়। আর তাই খাতিমুল অলদের উপযুক্ত বাদশাহ খাদেমুল ফুকরা, অর্থাৎ যে মূল ভাণ্ড থেকে আল্লাহতে ফানা ফকিরদের শক্তি ও সম্পদ বিতরণ করা হয়, সেই সাম্রাজ্যের বাদশাহ তিনি। আর শাহ সুফি সৈয়দ মনিরুল হক মাঝভান্ডারী হলেন সেই নবাব ওসিয়ে গৌসুল আজম শাহ সুফি সৈয়দ দেলাওয়ার হুসাইন মাঝভান্ডারীর নায়েব বা প্রতিনিধি। খেলাফতে রব্বানি তথা নিযুক্ত আমির বা বাদশাহ। মহাসাগররূপী এই মাঝভান্ডার ত্রাণ ভাণ্ডার থেকে শাহ সুফি সৈয়দ মনিরুল হক মাঝভান্ডারী তাই মণিমুক্তা জহরত দুই হাতে বিলিয়েছেন। যাকে জাগতিক প্রয়োজন তাকে জাগতিকভাবে, যাকে আধ্যাত্মিক প্রয়োজন তাকে আধ্যাত্মিকভাবে। কেননা বিশ্ব ত্রাণকর্তা গৌসুল আজম মাঝভান্ডারীর গৌসিয়ত সরকারের বিশ্ব মুন্তাজিমের ভার যে তার হাতেই ন্যস্ত। বিশ্ব মানবতার মুক্তির পথ প্রদর্শক হিসাবে যে তিনিই নিযুক্ত। বেলায়েতে মুতলাকার মহাহেকমত বিতরণে শাহ সুফি সৈয়দ মনিরুল হক মাঝভান্ডারীর নাম ওসিয়ে গৌসে পাকের পাশে সোনালী অক্ষরে লেখা থাকবে। সকল কাজে ওসিয়ে গৌসুল আজম শাহ সুফি সৈয়দ দেলাওয়ার হুসাইন মাঝভান্ডারী কেবলা কাবা ছিলেন তার পরিপূর্ণ উপদেষ্টা। শুধু জীবদ্দশায় নয়, পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরও তার পিতার সাথে অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান ছিল, যেমন ছিল হজরতের সাথে ওসিয়ে গৌসুল আজমের। তৎকালীন দরবারে অবস্থানরত হারুন ওর রশিদ মাঝভান্ডারী বর্ণনা করেন, একদিন দরবারে কর্মরত খাদেম আব্দুল জাব্বারের সাথে শাহ সুফি সৈয়দ মনিরুল হক মাঝভান্ডারী দরবারে পাকের বিভিন্ন কাজের এনজাম নিয়ে কথাবার্তার প্রাক্কালে খাদেম জাব্বার মিথ্যার আশ্রয় নেন। মেজ হুজুর জালালি হালতে বলেন, তোমরা কি মনে করো বাবা আত্মগোপন করেছে বলে সব শেষ হয়ে গেছে? বাবা জীবদ্দশায় যেভাবে সব কাজের নির্দেশ দিয়েছেন, এখনও সেভাবে আমি নির্দেশ পাই। বাবার কথা মতোই সব কাজ পরিচালনা করি। বাবা থেকে আমাকে কখনোই বিচ্ছিন্ন ভেব না। পরদিন সকালে নিজের ভুল স্বীকার করে খাদেম জাব্বার ক্ষমা প্রার্থনা করলে মেজ হুজুর সহাস্যে তাকে ক্ষমা করে দেন। বরিশালের খাদেম আব্দুর রহমান মাস্টার বর্ণনা করেন, একদিন ঘুমের মধ্যে বিডিআর সৈন্যরা তাকে খুব মারধর করছে। হঠাৎ তার ঘুম ভেঙে যায় এবং উঠে বসে যান তিনি। পরপর 3 দিন তাকে এভাবে মারধর করতে করতে ঘুম থেকে জাগিয়ে দেওয়া হয়। ভয়ে জড়সড় হয়ে তিনি মুনিবকে স্মরণ করেন। তখন সৈয়দ মনিরুল হক মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাই স্বপ্নে তাকে নির্দেশ দেন যে তাদের পেছনে ঘেরাওয়ের কাজে পুরুষের পুরনো হয়ে যাওয়া যে ব্যানারটি দেওয়া হয়েছে সেটা যেন নিয়ে ফেলা হয়, মুনিবের আদবের যেন বরখেলাপ না হয়। তখন তিনি বিডিআরের মারধরের ব্যাপারখানা বুঝতে পারেন এবং মুনিবের দরবারে ক্ষমা প্রার্থনা করে ওই ব্যানারটি ধুয়ে পরম যত্নে রেখে দেন। তার অনুপস্থিতিতে পরিবারের কেউ পুরানো হয়েছে এক কোনায় পড়েছিল বলে পর্দার কাজে লাগিয়েছিল। এর থেকে প্রতীয়মান যে সৈয়দ মনিরুল হক মাঝভান্ডারীও পৃথিবী থেকে যাওয়ার পরও সব বিষয়ে তদারকি করেন এবং আশেক ভক্তদের বিভিন্নভাবে নির্দেশ দিয়ে যান। মূলত শাহ সুফি সৈয়দ মনিরুল হক মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাই ছিলেন মাঝভান্ডার অধ্যাত্ম পরিমণ্ডলের অন্যতম কলন্দর। নীরবে নিভৃতে গোপনে সজাগ চিত্তে এমনভাবে কাজ করে গেছেন, কাউকে বুঝতেই দেননি
তার শান মান মর্যাদা সম্পর্কে। কেননা তার বড় ভাই শাহেনশাহ সৈয়দ জিয়াউল হক মাঝভান্ডারী তখন কেরামত ও কুদরতের খেলায় মগ্ন ছিল। অন্যদিকে তার পিতা মাওলানা শাহ সুফি সৈয়দ দেলাওয়ার হুসাইন মাঝভান্ডারী কেবলা কাবা 89 বছর হায়াতি জিন্দিগি ছিল কেরামত কুদরত আহম্মদী দর্শনে ভরপুর। সেক্ষেত্রে তিনি শুধু নেপথ্যে কাজ করে গেছেন, মাঝভান্ডার অধ্যাত্ম শরাফতের রক্ষক ও বাহক হয়ে অত্যন্ত আদব ও বিনয়ের সাথে। কলন্দর ওই ব্যক্তি হয় যার ইশারায় মুর্দা জিন্দা হয়, জিন্দার মৃত্যু হয়, জড় বস্তুতে প্রাণ সঞ্চার হয়। রাষ্ট্রীয় রাজনৈতিক সামাজিক সবখানে ক্ষমতার আধিপত্য বিস্তার করতে পারে তিনি। তার হাত তুলে প্রার্থনার প্রয়োজন পড়ে না, ইশারায় সিংহাসনও নড়ে ওঠে। মেজো হুজুর তার কেরামত জাহির করতে না চাইলেও কথায় বলে প্রেম ক্ষমতা প্রতিভা কখনো লুকায়িত রাখা যায় না। দরবারের একনিষ্ঠ সেবক হারুনুর রশিদ মাঝভান্ডারী বলেন, স্বৈরাচার এরশাদ সরকারের পতনের 2-1 দিন আগে সকালবেলা বারান্দায় বসে হঠাৎ করে মেজো হুজুর রাজনীতিবিদ হয়ে উঠলেন এবং বলে উঠলেন রাজনৈতিক পট পরিবর্তন হবে, মন্ত্রিসভার রদবদল হবে। সবাই অবাক হয়ে গেল। আধ্যাত্মিক এক মহাপুরুষ দেশের রাষ্ট্রীয় ক্ষমতা নিয়েও চিন্তা করেন, রাজনৈতিক ক্ষেত্রেও প্রভাব বিস্তার করেন। ঠিক তার পরের দিন প্রায় সব পত্রিকার শিরোনাম ছিল মন্ত্রিসভার রদবদল। হারুনুর রশিদ মাঝভান্ডারী বলেন, হজরতের উরুশের 2 দিন আগে অর্থাৎ 8ই মাঘ ওসিয়ে গৌসুল আজম মাঝভান্ডারীর একেবারে নির্বাক হয়ে যায়, শিরা উপশিরা বন্ধ হয়ে যায়। কারো ডাকে আধ ঘন্টা যাবৎ কোনো সারা শব্দ নাই। এমন সময় অন্দর বাড়ি থেকে এসে মেজো হুজুর জালালিয়তের হালে বাবা বাবা বলে 3টি ডাক দেন। তৃতীয় ডাকে যেন তাৎক্ষণিক রূহ মুবারক আল্লাহ পাকের আরশ থেকে ফিরে এলেন এবং চোখ মেলে বললেন হুঁ। বিশ্বওলি এবং বড়ভাই শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাঝভান্ডারীর সাথেও তার সম্পর্ক ছিল নিবিড়। যেহেতু তিনি সবসময় ভাব বিভোরে অবস্থায় থাকতেন এবং বিভিন্ন সময় লোক চক্ষুর সামনে বিভিন্ন ধরনের আচরণ করতেন এবং তাকে কন্ট্রোল করা ছিল একরকম অসম্ভব। এই অসম্ভবকে সম্ভব করতেন অত্যন্ত বিনয়ের সাথে মেজো হুজুর। মেজো হুজুর বয়সে ছোট হলেও তাকে অনেক সম্মান দিয়ে কথা বলতেন সৈয়দ জিয়াউল হক মাঝভান্ডারী। মেজো দাদা বলে সম্বোধন করতেন। যতই জালালিয়তের হালতে থাকুক না কেন, মেজো দাদা যে কোনো কথা বলার সাথে সাথে তা তিনি পালন করতেন এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেন। মেজো দাদাকে ভরসা করতেন আর যে কোনো কাজ মেজো দাদা বলেছি কিনা 3 বার করে জিজ্ঞাসা করতেন। 1982 সালে ওসিয়ে গৌসুল আজম সৈয়দ দেলাওয়ার হুসাইন মাঝভান্ডারী যখন কোলাহল পৃথিবী ছেড়ে স্রষ্টার সাথে মিলিত হলে জানাজা শেষে বাগে হুসাইনিতে শুয়ে দেওয়ার পর শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাঝভান্ডারী এসে হাজির হয়। সবার উদ্দেশ্যে ধমক দিয়ে বলেন, বাবাকে এখনই উঠাও, বাবা মরেনি, বাবা এখনও জেগে আছে। জিয়া বাবাকে যখন কিছুতেই থামানো যাচ্ছে না, তখন মেজো হুজুর বিনয়ের সাথে জিয়া বাবাকে বললেন, বড় মিয়া, বাবা আমাকে বলে গেছেন তার যখন এভাবে ঘুম আসবে তখন যেন তাকে এভাবে দুর্বাগাসী বিছানো পেতে শুয়ে দেওয়া হয়। তখন জিয়া বাবা স্বাভাবিকতায় ফিরে বললেন, মেজো দাদা আপনাকে কি সত্যি বলেছেন? এভাবে 3 বার জিজ্ঞেস করলেন আর 3 বার মেজো হুজুর বিনয়ের সাথে জি সম্বোধন করে জবাব দিলেন। তারপর মেজো হুজুরের অনুরোধে জিয়া বাবা সহ ওসিয়ে গৌসুল আজম মাঝভান্ডারীকে অন্তিম শয্যায় শায়িত করে দিলেন বাগে হুসাইনিতে। শুধু পিতার মৃত্যুতেই নয়, জিয়া বাবা নিজে যখন অন্তিম শয্যায় শায়িত হলেন তখনও মেজো হুজুরের অনুরোধ রক্ষা করেছিলেন। শাহেনশাহ হুজুরের অন্তিম শয্যায় উপস্থিত বাঁশখালীর আশরাফ ভান্ডারীর ভাষ্য অনুযায়ী জিয়া বাবা যখন ওই পারের বাসিন্দা হয়ে শুভ্র কাফনে মোড়ালেন, অন্তিম দেখা দেখার জন্য
সৈয়দ মনিরুল হক মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাইহ কাফনের মুখ খুললেন। তখন জিয়া বাবাও ভাইকে দেখার জন্য চোখ খুলে তাকালেন। তখন মেজু হুজুর নমনীয় হৃদয়ে বললেন, বড় মিয়া, লোকচক্ষুর সম্মুখে আমাকে লজ্জায় ফেলবেন না। পর্দার আড়ালে যখন চলে গেছেন তখন আপন চোখে মুদিত করুন। সাথে সাথে চোখ মুদে চিরনিদ্রায় শায়িত হলেন বিশ্ববলী শাহনশাহ জিয়াউল হক মাঝভান্ডারী। শাহ সুফি সৈয়দ মনিরুল হক মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাইহ সারাটা জীবন অতিবাহিত হয়েছে আদব, আখলাস ও আনুগত্যশীলতায়। পিতার আদর্শে তৈরি সৈয়দ মনিরুল হক মাঝভান্ডারী ছিলেন অত্যন্ত অতিথিপরায়ণ। তিনি সবসময় হাসি মুখে সবার সাথে কথা বলতেন, আর বলতেন, শক্তি দিয়ে নয়, মানুষের মন জয় করতে হয় মহাব্বত ও সুন্দর ভাষা দিয়েই। তার সুমিষ্টি কথা ও আন্তরিকতাপূর্ণ অতিথি পরায়ণতায় দরবারে আসার জন্য অনুপ্রাণিত হতেন অনেকেই। হারুনুর রশিদ মাঝভান্ডারী বর্ণনা করেন, একদিন বুরিশচর নিবাসী আব্দুল খালেক নামক ব্যক্তি ৮-১০ জনকে সাথে নিয়ে দরবারে জিয়ারতে আসেন। মেজু হুজুর যথারীতি তাদেরকে দরবারে তাবারুক খেয়ে যেতে বলেন, কিন্তু ওই ব্যক্তি না বুঝে বলে ফেললেন, আমরা নাজিরহাট হোটেলে গিয়ে খাব। কিন্তু দুঃখের বিষয় হলো, দরবার থেকে কিছু দূর রওনা হতেই তাদের এমন খিদা পেয়ে গেল যে নাজিরহাট পর্যন্ত যাওয়ার আর শক্তি হয় না। ফলে তারা আবার দরবারের অভিমুখে যাত্রা করেন এবং মেজু হুজুর সহাস্যে তাদেরকে সুন্দর করে আপ্যায়নের ব্যবস্থা করতে বললেন। সে আব্দুল খালেক পরবর্তীতে মেজু হুজুরের ভক্ত ও একনিষ্ঠ দরবারি হয়ে ওঠেন। এভাবে তার জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে ওসিয়ে গৌস ও হজরতের শানে এমনভাবে ওয়াকফা করে গেছেন, তা ক্ষুদ্র পরিসরে সংক্ষিপ্ত প্রবন্ধ উপস্থাপন করে শেষ করা যাবে না। শাহ সুফি সৈয়দ মনিরুল হক মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাইহির পুরো জীবনটাই ছিল আদব, ইখলাস ও ত্যাগের মহিমায় মহিমান্বিত। শুধু জীবদ্দশায় নয়, মৃত্যুর পরও আদবকে প্রতিষ্ঠা করে গেছেন নমিতভাবে। বাগে হুসাইনিতে পিতামাতার পাশে যে শুয়ে আছেন, ওইখানেও আদব রক্ষা করেছেন তিনি। তার রৌজা পিতামাতার রৌজা থেকে নিচে করে নমিত করে রাখা হয়েছে, যাতে আদবের এতটুকু বরখেলাপ না হয়। মাঝভান্ডার দরবার শরীফে অধ্যাত্ম শরাফত প্রতিষ্ঠাতায় যাবতীয় কর্মকাণ্ডে সৈয়দ মনিরুল হক মাঝভান্ডারীর সম্পৃক্ততা, তার আত্মদর্শন, মননশীল চিন্তা, প্রজ্ঞাপূর্ণ নেতৃত্ব ও সুদূরপ্রসারী পরিকল্পনা দরবার শরীফের পরিমণ্ডলকে যেভাবে সজ্জিত করেছে, তা বর্তমান প্রজন্মের কাছে আদর্শের প্রতীকস্বরূপ উপস্থাপন না করলে সৈয়দ মনিরুল হক মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাইহির স্মরণে যতই ফাতিহা ওরুস করুক, তাতে যেন কর্ণপান্নই থেকে যায়। মহামনিব সৈয়দ মনিরুল হক মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাইহির জ্যোতিতে আমাদের সবার জীবনকে জ্যোতির্ময় করার তৌফিক আতা করুক। পরিশেষে শাহ সুফি সৈয়দ মনিরুল হক মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাইহির শানে প্রেমিক হারুনুর রশিদ মাঝভান্ডারীর গাওয়া কালাম দিয়েই প্রবন্ধের ইতি টানতে চাই। হজরতের প্রেমরাজ্যে দিলের ময়না সকল কার্যে, মনিরুল হক আছেন চার্যে, পাইব মোরা কুল। প্রেমকাননের পূর্ণ শশী, জ্যোতি ছড়ায় দিবানিশি, খাদেমুল ফুকরার নৈতিকতায় নাহি তাহার ভুল। দরবারের সব কাজ কারবারে কে লইবে জিম্মাদার, মহাপিতার আদেশক্রমে 1956তে করিলেন কবুল। দায়িত্ব সম্পাদন শেষে 27 তারিখ রমজান মাসে মনিব সনে কদর দিনে হইয়াছেন মকবুল। মনিব মাওলা মোদের দর্পণ, মাঝভান্ডারী তাহার দর্শন, রাজদরবারের মধ্যমণি সকল কর্মের মূল। প্রবন্ধটি লিখেছেন জেসমিন আক্তার, সহকারী শিক্ষক, সিফাতুলি জামিয়া গৌসিয়া মইনিয়া কামিল মাদ্রাসা। প্রিয় দর্শক, আমাদের এই প্রবন্ধটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। নিয়মিত মাঝভান্ডারীর দর্শন সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদের মঙ্গল করুক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনিরুল হক মাঝি ভান্ডারী, মনিরুল হক মাঝি ভান্ডারী, মনিরুল হক মাঝি ভান্ডারী মেজো বাবা জান, পিতা মাতার পাশে আছেন বাগে হুসান, পিতা মাতার পাশে আছেন বাগে হুসান। মনিরুল হক মাঝি ভান্ডারী, মনিরুল হক মাঝি ভান্ডারী মেজো বাবা জান, পিতা মাতার পাশে আছেন বাগে হুসান, পিতা মাতার পাশে আছেন বাগে হুসান। দেলা ময়না নির্বাচিত, দেলা ময়না নির্বাচিত বিশ্বের মুনতাজেম, আশেক ভক্তের প্রতি ছিল তাহার শেষ প্রেম, আশেক ভক্তের প্রতি ছিল তাহার শেষ প্রেম। বিশলের সেবায় রত, বিশলের সেবায় রত দীপ্ত আগুয়ান, পিতা মাতার পাশে আছেন বাগে হুসান, পিতা মাতার পাশে আছেন বাগে হুসান। দায়িত্ব পালনে সদায়, দায়িত্ব পালনে সদায় সজাগে সচেতন, অতন্দ্র প্রহরীর মতো ছিলেন জাগরণ, অতন্দ্র প্রহরীর মতো ছিলেন জাগরণ। মহান পিতার বাণীর তরে, মহান পিতার বাণীর তরে সাজাইলেন বাগান, পিতা মাতার পাশে আছেন বাগে হুসান, পিতা মাতার পাশে আছেন বাগে হুসান। বিশলের প্রেমে সপে, বিশলের প্রেমে সপে দিল মন প্রাণ, নীতির তরে বিলীন করলো এই সারা জীবন, নীতির তরে বিলীন করলো এই সারা জীবন। শেষ শান্তে বিদায় নিলেন, শেষ শান্তে বিদায় নিলেন 27শে রমজান, পিতা মাতার পাশে আছেন বাগে হুসান, পিতা মাতার পাশে আছেন বাগে হুসান। মাইজ ভান্ডার দর্শনে দেলা, মাইজ ভান্ডার দর্শনে দেলা ময়নার অবদান, বিশ্ব মাঝে প্রকাশিলেন মুতলাকার ঈশান, বিশ্ব মাঝে প্রকাশিলেন মুতলাকার ঈশান। মনে কোটায় মনিরুল হক, মনে কোটায় মনিরুল হক স্মৃতি নির্বাণ, পিতা মাতার পাশে আছেন বাগে হুসান, পিতা মাতার পাশে আছেন বাগে হুসান। আসা যাওয়া গোরা ফেরায়, আসা যাওয়া গোরা ফেরায় আছে তোমার ধারে, বসত করে মাতালা হারুন ফতেপুরে, বসত করে মাতালা হারুন ফতেপুরে। আওয়ালাকের জাহের বাতেন, আওয়ালাকের জাহের বাতেন তুমি দো জাহান, পিতা মাতার পাশে আছেন বাগে হুসান, পিতা মাতার পাশে আছেন বাগে হুসান। মনিরুল হক মাঝি ভান্ডারী, মনিরুল হক মাঝি ভান্ডারী মেজো বাবা জান,
পিতা মাতার পাশে আছেন বাগে মুসান, সোনার বাগে আছেন বাগে মুসান, আছেন বাগে মুসান, পিতা মাতার পাশে আছেন।